সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। তারপর সকাল সকাল আমি উঠে পড়ছি, সকালকে ভগবানকে জাগিয়ে ভগবানকে সেবা টেবা দিয়ে দেখো সেবা টেবা দিয়ে দিলাম, দিয়ে আমি সকালটা শুরু করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু শুক্রবার, দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠে আগে প্রার্থনাটা সেরে নিলাম, তারপরে চা খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো 12টার সময় চা খাচ্ছি। আজকে অনেক একটু বেলাতে উঠছি, স্কুল নাই বাচ্চাদের, আর শুক্রবার ছুটির দিন। উঠে চা খাচ্ছে। কে আমার মধ্যে 12টার সময় চা খাচ্ছে জানিও। চলো বন্ধুরা দেখাই কী কী নাস্তা বানালাম। এই যে বানালাম, এটা হচ্ছে সেমাই। প্রথমে বানালাম সেমাই, দুধ বেশি নাই, এই জন্য একটু সেমাইটা এরকম লাল লাল হয়েছে, দুধটা কম আছে। তো সেমাই করলাম চিনি দিয়ে, আর করলাম তরকারি। অনেক দিন পর আলুর তরকারি করলাম। আলুর তরকারিটা বেশি করাই হয় না, আগে প্রায় করতাম। আমার বর আবার আলু ভাজা ভালোবাসে, আমাদের আলু ভাজা হয়তো ভালো লাগে না, গলায় ঠেকে যায়। আলু তরকারিটা ভালো লাগে পরোটার সাথে। এই যে পরোটা করছি সবার জন্যে। তো এই যে সকালের আমাদের জলখাবার। সকাল তো নাই, ওই যে সকাল বলবো কি দুপুর বলবো জানি না, অনেকটাই বেলা হয়ে গেছে। যাই হোক, নাস্তাটা করি, তারপরে দেখা যাবে কি হয়। তো চলো এখনকার মতো যাই। তো কেমন হয়েছে আমাদের সকালে জলখাবারগুলো শুক্রবারের জানিও। বন্ধুরা, স্নান ধ্যান সেরে জব ধ্যান সেরে চলে আসছি রান্নাঘরে রান্না জোগাড় করতে। আমাদের সবার চান হয়ে গেছে, ছেলে চান হয়েছে, মেয়ে চান হয়েছে, ওর বাবাও চান করে ছাদে গেছে গাছগুলোকে জল দেবে। আর হচ্ছে হলো মেয়ে চান করে পূজার কাছে গেছে, মেয়ে পূজাটা মেয়ে করবে। তাই আমি ভাবলাম ছটপটে রান্নার কাছে চলে আসি। এই দেখো মুসুরির ডাল করবো, আর ভাতের জল দিয়ে দিছি। ভাতটা চাপাবো, আর এই যে ডালটা সিদ্ধ বসাবো, আর ডিম করব। আর দেখি ডালের সঙ্গে কিছু যদি করি তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো যাই এখনকার মতো। ফেরিওয়ালা আসছে। আমাদের ছোটবেলাতে আমরা এই ফেরিওয়ালার কাছ থেকে নিতাম, সব আছে। কে কে এই ফেরিওয়ালার কাছ থেকে নিতাম জানিও। আমরা কিন্তু নিতাম, ভালো লাগতো খুব। এখন তো এগুলো দেখা যায় না বেশি, অনেক দিন পর দেখলাম, ভাবলাম দাঁড় করালাম। নিচ্ছে সবাই টুকটাক, পিচ্ছি বাচ্চারা দেখছে। কানে তুললে কি সুন্দর, 50 টাকা করে, সুন্দর লাগছে। আবার দেখো যে এগুলো আছে বাচ্চাদের খেলনার, 10 টাকা না 20 টাকা করে। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব সুন্দর লাগছে। সুন্দর সুন্দর কানের। তো দাঁড় করালাম যেমন কিছু তো নিতেই হয়, তাই না? কানেরটা নিয়ে নিয়ে 50 টাকা যাচ্ছে। ভালো লাগছে। সবাই নিচ্ছে, তো চলো যাই। এই দেখো কী কী কিনলাম। সবচেয়ে প্রয়োজনীয় জিনিস রিল কিনলাম, রিল আর সূচ টুকটাক লাগে ওদের অ্যাসাইনমেন্টে যে কাজে লাগে। তো তার মেয়ে কিনলো, এই যে ক্লিপ কিনলো মেয়ে। এই যে কানের দুলগুলো একদম কম না, 50 টাকা নিল, তাই না? কিনারি 50 টাকা নিল। এই যে একটা আছে কুটি, তো দেখা যাচ্ছে না, প্যাকেটটা বের করতে হবে। আর এই যে এটা ক্লিপ, এই ছোটোখাটো, ভালোই লাগলো জিনিসগুলো। এটা কি, এটা একটা ব্যান্ড টাইপের, বা ভালোই লাগছে। তো দেখা যাচ্ছে না ফুল। ও একটা ব্যান্ডও কিনছে, এই যে ব্যান্ডগুলো। এই একটা কানে দেখো কি সুন্দর, ভালোই লাগছে। ছোটোখাটো মার্কেট হয়ে গেল আমাদের। লোকটারও লাভ হলো, ঘুরে বেড়াচ্ছিল, টুকিটাকি নিল সব, আমরাও নিলাম। এই দেখো বর আমাকে সোনার চেন গিফট করলো, কি সুন্দর দেখছো, মাত্র 80 টাকা দাম সোনার চেন। দারুণ লাগছে, টুকটাক পরা যাবে এটা না, সুন্দর হয়েছে।
তবে বললাম যে সবাই মেয়ে তো অনেক কিছু দিল, আমাকে দাও একটা, এটা আমাকে এটা দিল, ভালোই লাগছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কী করছো সবাই? আশা করি সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের হয়নি, একটু পরে হবে। দেখো গ্যাসটা কি সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। আমার হাজব্যান্ড পরিষ্কার করলো মানে করালাম, বললাম যে একটু একটু পরিষ্কার করে দাও, সবসময় তো আমি করি। আজকে শুক্রবার যেহেতু মিস্ত্রিরা আসেনি, তো মিস্ত্রিদের ঝেঁটাটা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। ভাল লাগে দেখতে, তাই না? হাঁটাহাঁটি করি আমরাই তো একটু ঘোরাঘুরি করি। তো সুন্দর এটা একটু ধুয়ে দিলাম জল টল দিয়ে। পাতাবারটা বেড়ে যাচ্ছে। তো সংসার তো দুজনেরই, তাই না? তো সবাই মিলে একটু কাজ না করলে হয়? আমি একা আমার তো জীবনের উপর উঠে যায়। তো পরিষ্কার টরিষ্কার করে রান্নাবাড়ি করতে দেরি, এমনি আজকে দেরিকে উঠছি, তা কি ভালো লাগছে, তাই না? পরিষ্কার করতে খুব ভালো লাগে, ঝকঝক করছে। পরিষ্কার পরিচ্ছন্ন সবাই মিলে করলে তাহলে একটু চাপ কম পড়ে। তো চলো যাই, পরে আসছি। আজকেও সাদামাঠা করছি, কারণ সাদামাঠা খেতে ইচ্ছা করলো, অন্য কিছু ইচ্ছা করলো না। আমাদের রান্নাবাড়ি সব শেষ। এই দেখো ভাত, ধোঁয়া ওঠা ভাত হয়ে গেছে। আর এটা করলাম ডিমের ঝোল, আলু দিয়ে সুন্দর করে ডিমের ঝোল করলাম। আর এটা আলু ভাজি করছি, ছোটো ছোটো যে আলুগুলো আনছিল সেই আলু ভাজি। আর এটা হচ্ছে ডাল, মসুরের ডাল করছি। আচ্ছা, কি সুন্দর ডাল আলু ভাজি আর ডিমের ঝোল, বাহ, একদম সাদামাঠা বাঙালি খাবার, কি বলো? তো তোমাদের কাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে জানিও, আর আমার রেসিপিগুলো কেমন লাগলো সেটাও জানিও। তো চলো ওদেরকে খেতে দিই, তারপরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কি করছো? সবাই নিশ্চয়ই চা খাচ্ছ। তোমাদের হয়তো সন্ধ্যাবাতি দিয়া প্রার্থনা করা সব শেষ, আমারও শেষ হয়ে গেছে। দেখো একটু পেয়ারা মাখা করলাম, একটু হচ্ছে সরিষা দিছি, তারপরে হচ্ছে একটু চিনি দিলাম, মরিচের গুঁড়া, একটু সব কিছু দিয়ে মাখাইছি। এখন ওই যে বাচ্চাদেরকে বেড়ে দেবো টেস্টি পেয়ারা মাখা। এই দেখো বন্ধুরা, পপকর্ন ভেজে নিয়ে আসলাম, সাদা ধবধবে পপকর্ন, চা দিয়ে খাবো। কে কে আমাদের মতো এরকম পপকর্ন দিয়ে চা খেতে ভালোবাসো জানিও। আশা করি সবারই ভালো লাগে, তাই না? পপকর্ন চা সবারই খুব প্রিয়, সাদা ধবধবে আর খুব টেস্টি। তো সবাইকে এখন দিয়ে দিব পপকর্ন দিয়ে চা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই যেখান থেকে এই ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।